কি করো তোমরা? মাছ মারো? এটা মারস নাই? এ কি দিয়ে মারস? আদার কি? এ হে সি সি কেসু দিয়ে মাছ মারে? চিংড়ি মাছ দিয়ে মারা লাগে বেটা। চিংড়ি মাছ টাকা দিবি? কয় টাকা দিবি ক? 100 টাকায় চিংড়ি মাছ পাওয়া যায়। তো চলে আসছি নদীর পাড়ে। আর নদীর পাড়ে আসার পর দেখতেছি নদীতে অনেক পানি হয়েছে, পানি দিয়ে একদম থইতে। আসলে নদীতে পানি না থাকলে নদীর সৌন্দর্য থাকে না। একটা কুকুর বসে আছে, কতটা সুন্দর লাগছে আজকে নদী। যাচ্ছিলাম এক জায়গায়, ভাবলাম নদীর পাড়ে একটু ঘুরে যাই, যার কারণে নদীর পাড়ে আসা। তো চলুন আবার সেই জায়গাটায় যাওয়া যাক। যাচ্ছিলাম আসলে খালার বাড়িতে, আর ভাবলাম নদীর পাড়ে দিয়ে যাই, তাহলে একটু ঘোরাও হয়ে যাবে, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার হয়ে যাবে। তো সব মিলিয়ে নদীতে আসলে পানি না থাকলে নদী আসলে পরিপূর্ণ থাকে না। বর্ষাকালে নদীতে অনেক পানি থাকে, তাছাড়া আমাদের নদীতে পানি থাকে না। আর বর্ষাকালে নদীর একদম চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। তো নদীর পাড় দিয়ে এখন যাব একটু খালাবাড়িতে। খালাবাড়িতে যাব কিছু কুমড়ো পাতা আনতে, সেগুলো দিয়ে মা আমার এই বড়া ভাজি বানিয়ে দিবে। আর এই বড়া ভাজিটা আসলে আমাদের এই কি বলে, আমাদের মানিকগঞ্জের একটা ঐতিহ্যবাহী খাবার বলা যায়, একটা রেসিপি। নদীতে পানি কিন্তু অনেক হয়েছে, আরও পানি বাড়লে পানি উঠে যাবে উপরে। দিক দেখি যাওয়া যাইব। রাস্তাটা দেখছেন কি অবস্থা। এখানে রাস্তাটা ঠিক করে না। কি করো তোমরা? মাছ মারো? মারছো কয়টা? হ্যাঁ, এটা মারস নাই? এটা মারস নাই তাই? কি কস? আমরা আগে ছোটবেলায় কত মাছ মারছি। কি দিয়ে মারস? আদার কি? এ হে সি সি কেসু দিয়ে মাছ মারে? চিংড়ি মাছ দিয়ে মারা লাগে বেটা। চিংড়ি মাছ টাকা দিবি? কয় টাকা দিবি ক? 100 টাকায় চিংড়ি মাছ পাওয়া যায়? আমি কই তোর বুদ্ধি দেই। ই আছে না, জাল আছে না, ওই যে উন্না, তারপরে দোজালি, এগুলা দিয়ে এন দিয়ে ই করবি, এমনি করবি। ওই এমনি করলি পারে না, এন থেকে চিংড়ি মাছ পাবি। ওই চিংড়ি মাছ দিয়ে আবার তোরা মাছ মারতে পারবি, বুঝছ নাই? হ্যাঁ, ক্যামেরা ক্যামেরা এগুলা ক্যামেরা তুই চিনোস? এটা ক্যামেরা, এটা ওই যে রাস্তাঘাটে যাই না, ওই হোন্ডার ভিডিও করি। এই তো ওরা তো ওইটা কি বসছি না? ও, তোমরা তার মানে মাছ মারা আবার দকাম করতে চাও? দাদারা, এই তোকে বাড়ি কোন জায়গায়? খানকাশরী পিছে? আর ওগো বাড়ি? ও, তোকে ভয় লাগে না রে এভাবে যে নামে পড়স নদীতে? মার মাছ মার, মাছ মার। তো বলছিলাম যে কুমড়োর পাতার কথা। সেই কুমড়োর পাতাটা এখন আমার বাইকে বাজারে নিয়ে আসছি খালাবাড়ি থেকে। এই যে এগুলো হচ্ছে সেই কুমড়ো পাতা। এই কুমড়ো পাতা দিয়ে আমরা আসলে একটা পাতা বড়া টাইপের বানানো হয়, ডাল দিয়ে, তারপরে মুচড়ায় মুচড়ায়। তো সেটা বানানো হবে বাড়ি যায়, তারপরে সেটা খাওয়া হবে। সেটার ছবি আপনাদের সাথে আমি অ্যাড করে দিব, দেখে নেবেন। তো এটা কেমনে বানায় সেটা যদি বানাতে চান আপনারা কমেন্ট করেন, আমি রেসিপিটা একদিন আপলোড করে দিব। এখন হয়ে গেছে সেটা, এখন এসে দাঁড়াইছে একটা সুন্দর জায়গায়, এলাকার খুবই সুন্দর পরিবেশ। এখন আবার বাড়ির দিকে যাবো গা। হ্যাঁ, বাড়ি লতি দিয়া ইলিশ মাছ রাঁধছে। ইলিশ মাছ আর হলো তোর কচু শাক, আর একটা রুটি খেয়েছি, ভাত খাইনি।